আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মুহররম মাসের এই বিশেষ আয়োজনে অর্থাৎ আশুরার যে ইভেন্ট রয়েছে মাদানী চ্যানেলে 1 মুহররম থেকে নিয়ে 10 মুহররম পর্যন্ত, আর এই ধারাবাহিক অনুষ্ঠান একটি প্রশ্ন দুটি জবাব অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেহেতু একটি প্রশ্ন দুটি জবাব এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা শুনে আসছি বা বিগত পর্বগুলোতে আলোচনাগুলো শুনলাম, আজকেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, এবং এই অনুষ্ঠানের যে আলোচনার একটি দিক শহাদায়ে কারবালা বা আহলে বায়েতগণ বা কারবালার প্রান্তরে যারা সফর করেছেন ওই সকল মহান ব্যক্তিদের জীবনী থেকেও কিছু শিক্ষা গ্রহণ এবং তাদের থেকে কিছু প্রশ্নের জবাব আমরা নেওয়ার চেষ্টা করি। আজকের বিষয় যেটা নিয়েছি আর তা হলো আল্লাহর প্রতি ভরসা। ভরসা কেমন হওয়া দরকার বা ভরসা কত প্রকারের, কিভাবে রাখা দরকার, কোরআন ও হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রতি ভরসা রাখার ব্যাপারে কি কি ইরশাদ হয়েছে, যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে পারে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে কি কল্যাণকর রয়েছে, বা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ভরসা পোষণকারী বা আল্লাহর প্রতি ভরসা যারা রাখেন তাদের ব্যাপারে কি বলেছেন, কিছু আলোচনা এ সকল দিক নিয়েও করার চেষ্টা করব। এবং প্রশ্ন কি আর এর উত্তর কি কি হতে পারে, তাও উত্তর তো অবশ্যই, দুটি জবাব তো অবশ্যই অনুষ্ঠানের শেষেই আমরা শুনব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, যেহেতু বিষয় নিয়েছি আল্লাহর প্রতি ভরসা, আর প্রশ্ন আজকে তাওয়াক্কুল কাকে বলে। আর এই তাওয়াক্কুলও কিন্তু ভরসা এবং তাওয়াক্কুল আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসাকেই তাওয়াক্কুল বলে। তাওয়াক্কুল মানেই হলো আল্লাহর প্রতি ভরসা। আর আল্লাহর প্রতি ভরসা করার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি এসেছে, সর্বপ্রথম আমরা 2-3টা আয়াতে কারিমার তর্জমা শ্রবণ করি যে আল্লাহর প্রতি ভরসা করার ব্যাপারে বান্দাকে কি উৎসাহ দিয়েছেন, কি বলেছেন। যেমন সূরা আলে ইমরান আয়াত নম্বর 159-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যখন তুমি কোনো বিষয়ে অটল থাকার সিদ্ধান্ত গ্রহণ করো তখন আল্লাহর প্রতি ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করছেন, যখন তুমি কোনো কিছুর উপর অটল থাকার চিন্তা ভাবনা করো, উদাহরণস্বরূপ আপনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন, এর উপর অটল থাকতে চান বা অটল থাকার আপনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এখন থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আর নামাজ ছাড়ব না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যদি তুমি এমন কোনো অটল থাকার সিদ্ধান্ত গ্রহণ করো তবে আল্লাহর উপর ভরসা করো। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। আপনি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ সময় মতো জামাত সহকারে আদায় করবেন, যখন আপনি এটার উপরে অটল থাকার সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই আল্লাহর প্রতি আপনার ভরসা রাখতে হবে। যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এরপরে সূরা তাওবা আয়াত নাম্বার 51 51 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, বলো আমাদের কিছুই স্পর্শ করবে না যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন, তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপর ঈমানদাররা ভরসা করুক। অর্থাৎ এখানেও শেষের দিকে বলা হয়েছে আর আল্লাহর উপর ঈমানদাররা ভরসা করুক। এরপর সূরা আশ-শুরা আয়াত নাম্বার 77 থেকে নিয়ে 79 নম্বর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, যেমন তারা সবাই আমার শত্রু একমাত্র আল্লাহ ছাড়া, যিনি সারা জাহানের পালনকর্তা। তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে পথ দেখান, তিনি আমাকে খাদ্য দেন এবং পান করান।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অন্য জায়গাতে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। যেখানে কয়েকটি আয়াতে কারিমার তর্জমা আমরা শুনলাম যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে যেমন চিন্তাভাবনা রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য ঠিক তেমনই। যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে গিয়ে নড়বড় হয়ে যায় আপনার বিশ্বাস, আপনার ইয়াকিন বা আপনার তাওয়াক্কুল যদি নড়বড় হয়ে যায়, তবে আপনার সাথে সেটাই ঘটবে যেটা আপনি মনে মনে ভাবছেন, যেভাবে আপনি তাওয়াক্কুল ভরসা রাখছেন আল্লাহর প্রতি, সেটাই ঘটবে। অনেক মানুষকে দেখবেন নামাজ পড়তে গিয়ে যখন তার জুতা মসজিদের বক্সে রাখতে হয়, ওই মুহূর্তে জানি না কে কি ভাবে, অনেকেই হয়তো বা এভাবে ভাবে যে জুতা দুটা যে আমি বক্সে রাখবো, নামাজ শেষ করে পাবো কি না, পেতেও পারি নাও পেতে পারি। আর যদি কোনো ব্যক্তি বলে যে হ্যাঁ আমি নামাজে ঢুকলাম, আমি নামাজে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, আমার সব কিছু দায়িত্ব আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার দয়ায় আমার কোনো কিছু ক্ষতি হবে না, আমার কোনো কিছু নষ্ট হবে না, আমার কোনো কিছু হারাবে না, আমার কোনো কিছু চুরি হবে না। যখন ওই ব্যক্তির তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা 100% থাকে, তখন হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই ব্যবস্থাই করে দেন যেন তার কোনো কিছু না চুরি হবে, না হারাবে, না ডাকাতি হবে, না চুরি হবে। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি তাওয়াক্কুল বা আল্লাহ তাআলার প্রতি ভরসা, নির্ভরতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এর মাধ্যমে একজন মুমিন শান্তি ও সাহস অর্জন করে। চমৎকার কথাগুলো এখানে ঈমানের সাথে সম্পর্কিত একটি বিষয় তাওয়াক্কুল, ভরসা। যার ঈমান যত মজবুত হবে সে আল্লাহ তাআলার প্রতি তত বেশি ভরসা রাখতে পারবে। যার ঈমান যত দুর্বল হবে সে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ভরসা ততটাই দুর্বল হবে তার। এখন আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলার প্রতি আমার ভরসা কেমন হওয়া দরকার। আর যার যত বেশি আল্লাহ তাআলার প্রতি ভরসা থাকবে, তাওয়াক্কুল থাকবে, সেই মুমিন ব্যক্তি শান্তি ও সাহস অর্জন করবে। কেন? তার ভিতরে তখন শান্তি অনুভব হবে, সে তখন সাহস পাবে, আমার সাথে আমার রব আছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সাথে আছেন। আমার বিপদ হোক, আমার কষ্ট হোক, আমার দুশ্চিন্তা হোক, যাই হোক না কেন, আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার মাওলা, আমার মালিক আমার সাথে আছেন। যখন কোনো ব্যক্তি তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, তখন তার ঈমানের স্বাদ পায়, তখন সে সাহস পায়, তখন সে শান্তি পায়। দর্শক শ্রোতা, এ তো শুনলাম কোরআনে পাকের মধ্যে তাওয়াক্কুলের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ইরশাদ করেছেন আমাদের জন্য, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। আর এই ধরনের ঘটনাগুলো আমরা প্রায় সময় কিন্তু শ্রবণ করি বিভিন্ন অনুষ্ঠানে। যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে পেরেছেন বা রেখেছিলেন, তাদের ভরসা মোতাবেকই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতিদান দিয়েছেন। এবার আসি আমরা আহলে বায়তগণ, আল্লাহ তাআলার প্রতি ভরসা তাদের কেমন ছিল? আমাদের মতো এদিকে যায় আবার ওদিকে যায় নাকি তারা ছিল পাকাপোক্ত, তাদের ছিল ঈমানের এক শক্তি, এই ঈমানের এক জোর? আহলে বায়তগণ কেমন তাদের তাওয়াক্কুল ছিল? আহলে বায়তগণের তাওয়াক্কুল এবং ভরসার কথা যখন আমরা শুনবো, তখন আমাদেরও ঈমান আরও তাজা হতে থাকবে। আজ আমাদের তাওয়াক্কুল কেমন? যদি আজ আমি জবে না যাই, আজ যদি আমি মালিকের কাজ না করি, আজ যদি আমি অফিস আদালত না করি, তবে আমাকে আগামীকাল না খেয়ে থাকতে হবে। আমাদের তাওয়াক্কুলের অবস্থা এমন, সত্যি এটাই। আবার আমাদের তাওয়াক্কুলের অবস্থা কেমন? যে আমি রোজগার করি বিদায় তো তোমরা খেতে পারো। এমন আমাদের তাওয়াক্কুলের অবস্থা যে আমি উপার্জন করি বিদায় তো তোমরা খেতে পারো। বা আজ ঘরে বাবা আছে বিদায় তো আমাদের খাবার জুটছে। আমাদের তাওয়াক্কুল, হ্যাঁ, রিজিকের মাধ্যম কেউ না কেউ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার ভরসা, আপনার তাওয়াক্কুল ঠিক থাকে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনোভাবেই আপনার কাছে খাবার পৌঁছে দেবেন। আমরা হয়তো বা সেই চমৎকার ঘটনা বারবার শুনি যে অন্ধ একটি বস্তু, একটা জন্তু অন্ধ, কিন্তু তার মুখেও কেউ না কেউ খাবার তুলে দিচ্ছে, কেননা রিজিকের মালিক আল্লাহ। আর আমাদের সেই জায়গাতেই ভরসাটা খুবই দুর্বল। আসুন আমরা আহলে বায়তগণের কিছু তাওয়াক্কুলের, আল্লাহর প্রতি ভরসার কথা শুনি। আহলে বায়তের তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা ছিল ঈমানের শ্রেষ্ঠতম উদাহরণ। তারা শুধু মুখে নয়, বাস্তব জীবন ও কঠিন পরীক্ষার মুহূর্তেও একনিষ্ঠভাবে আল্লাহর উপর ভরসা রেখেছেন। চমৎকার কথা। তারা কঠিন পরীক্ষার মুহূর্তেও একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি ভরসা রেখেছেন। কয়েকজন আহলে বায়তের উদাহরণ আমরা আজকের প্রোগ্রামে শুনি।
যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার তাওয়াক্কুল কেমন ছিল, তার আল্লাহ তাআলার প্রতি ভরসা কেমন ছিল, এবং সেই ভরসার পাশাপাশি সেটা চেহারায়ও কিন্তু দেখা যায়। আপনি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখেছেন বা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, আপনার তাওয়াক্কুল এতটাই মজবুত আছে সেটা আপনার চেহারায় বোঝা যায়। আমরা অনেক সময় বলি এটা যে বাস আল্লাহ তাআলার প্রতি ভরসা, আল্লাহ যা করেন, আমরা মুখে বলি এটা, কিন্তু আমাদের ফেজে সেটা প্রকাশ পায় যে না, আপনার দুর্বলতা আছে, আপনি আল্লাহর প্রতি ভরসাও রেখেছেন কিন্তু আপনার চোখে পানিও টলমল করছে। কেউ না কেউ যদি ব্যবস্থা করে দিত, কোথাও না কোথাও থেকে যদি আমার ব্যবস্থা হয়ে যেত, আপনার মুখ থেকে যদিও বের হয়ে যায় আল্লাহর প্রতি ভরসা আছে, আল্লাহর প্রতি আমার ভরসা আছে, কিন্তু আপনার প্রমাণ করতে পারে না যে আপনার ভিতরে একটা আছে আর বাহিরে আর একটা আপনি প্রকাশ করছেন। আমরা শুনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা এবং খুব সাধারণ কষ্টকর জীবন তিনি অতিবাহিত করতেন। একদিন চাক্কি ঘোরাতে, অর্থাৎ যেটা দিয়ে আমরা আটা পিষি, সেই চাক্কি ঘোরাতে ঘোরাতে তার হাত ফেটে যায়, ফোসকা পড়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলোচনা করে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কাজের লোক চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন সত্তা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, আর তার অবস্থা দেখেন যে ঘরের কাজ করতে করতে হাত ফেটে গেছে, হাতের চামড়া ফেটে গিয়ে হয়তোবা রক্তও বের হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং একজন কাজের লোক চাইলেন যে আমার তো খুব অসুবিধা হয়, আমার হাত থেকে হাতের চামড়া ফেটে গেছে ঘরের কাজ করতে করতে, আমাকে একজন কাজের লোক দিলে আমার জন্য সুবিধা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তর তো শুনি আমরা। আমার নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের আমি এমন কিছু শেখাবো যা কাজের লোক থেকেও উত্তম। এবং তিনি তাসবিহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখিয়ে দেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখার ব্যাপারে উৎসাহ দিলেন যে হে ফাতেমা, এই তাসবিহ পাঠ করো 33 বার 33 বার এবং 34 বার, এই তাসবিহ পাঠ করো, তোমার কাজের লোকের চাহিদা পূরণ হয়ে যাবে এবং তোমার দুর্বলতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখো, আল্লাহ তাআলা তোমার রাস্তাকে সহজ করে দিবেন। এখান থেকে দর্শক শ্রোতা, তাওয়াক্কুলের একটা শিক্ষা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কাজ বা এই কর্ম থেকে বা এই ব্যাপারটা নিয়ে, দুনিয়াবি কষ্ট থাকা সত্ত্বেও তারা আল্লাহ তাআলার স্মরণে শান্তি খুঁজতেন। যে কিভাবে আল্লাহ তাআলার স্মরণে শান্তি খুঁজলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাসবিহ দিলেন, ওজিফা দিলেন, আর এই ওজিফার মধ্যে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি, আর এর মধ্যেই তারা খুঁজে পেয়েছেন শান্তি। আর এটাই ছিল তাদের তাওয়াক্কুলের বড় এক হাতিয়ার। এরপরে আমরা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা শুনি, যে যুদ্ধের সময় যখন সবাই ভয় পেত তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সাহসী ছিলেন, কারণ তার ভরসা ছিল শুধুই আল্লাহর উপরে। যুদ্ধের ময়দানে যদিও অন্যান্য সাহাবা ইকরাম ভয় ভীত হয়ে পড়ত বা ভয় পেতেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাই ভিন্ন ছিলেন। তিনি কখনো ভয় পেতেন না, এই কারণে যে তার পুরোপুরি ভরসা ছিল আল্লাহ তাআলার প্রতি। তিনি কি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কি বলছেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যা কিছু করি তা আল্লাহর জন্যই করি, আর আমাদের জয় পরাজয় জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে। তিনি মেনে নিয়েছেন, যদি আমরাও মেনে নিতে পারি, তিনি মেনে নিয়েছেন যে আমরা যা কিছু করি মাত্র আল্লাহর জন্যই করি, আর আমাদের সব কিছুই আল্লাহর জন্য। যখন সব কিছুই আল্লাহর জন্য, করিও সব কিছু আল্লাহর জন্য, তবে আল্লাহর প্রতি ভরসাটাও আমাদের আরও মজবুত হওয়া দরকার। আর যখন নিজের জন্য করি, সন্তানের জন্য করি, দুনিয়ার জন্য করি, তখন মনে রাখবেন সেই তাওয়াক্কুলের জায়গাটা আমাদের দুর্বল হয়ে যাবে, তাওয়াক্কুলের জায়গাটা আমাদের নড়বড় হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার এই বাণী আমরা যদি ধরে রাখতে পারি। এরপরে যদি আমরা আসি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাওয়াক্কুল কেমন ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে তিনি ও তার পরিবার শহীদ হবেন, তবুও তিনি অন্যায় শাসকের কাছে মাথা নত করলেন না।
তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি কেমন ছিলেন, যে তিনি জানতেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম বলে গেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার বাবা জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার সন্তানের সাথে এমন ঘটবে, আমার নবী বলছেন আমার নাতিদ্বয়ের সাথে এমন ঘটবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার ছেলের সাথে এমন ঘটবে। সব কিছু জানার পরেও, সব কিছু দেখার পরেও, বোঝার পরেও, তারপরেও অন্যায় শাসকের কাছে তিনি মাথা নত করেননি। আর কি বলছেন, আমাদের জন্য কি বললেন, তিনি বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার অভিভাবক। সুবহানাল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি আমার অভিভাবক। এবং কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু চমৎকার কথা তাওয়াক্কুলের ব্যাপারে, আল্লাহ তাআলার প্রতি ভরসার ব্যাপারে। তিনি বলেন, হে আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট এবং তোমার ফয়সালায় আমি রাজি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কেমন অভিমত তিনি পেশ করলেন, মাওলা আমি তোমার সিদ্ধান্তে রাজি, মাওলা আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্টি। এরপরে বললেন এবং তোমার ফয়সালায়ও আমি রাজি, তুমি যা ফয়সালা করবে তাতে আমি রাজি, তুমি যা সিদ্ধান্ত নিবে মাওলা তাতেই আমি রাজি। এরপরে আমরা আসি হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধৈর্য এবং ভরসা আল্লাহ তাআলার প্রতি কেমন ছিলেন, ধৈর্যের মাত্রা এটা তো তাদের কাছে ছিলেনই। কেমন ধৈর্য, ইতিহাস যার সাক্ষ্য দেয়, ইতিহাসে যার প্রমাণ রয়েছে, তাদের ধৈর্যের কোনো তুলনা হয় না, এমন ধৈর্যশীল তারা ছিলেন। কারবালায় ভাই, সন্তান ও স্বজনদের শহীদ হতে দেখেও তিনি ধৈর্য হারাননি। ইয়াজিদের কাছে বা তাদের লস্করের কাছে দাঁড়িয়ে বলছিলেন, আমি আল্লাহর কুদরতের বাইরে কিছু দেখিনি, শহীদরা আল্লাহর পথে শহীদ হয়েছেন, আমি ধৈর্য ধরেছি। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চমৎকার কথা ছিলেন যে আমি আল্লাহর কুদরতের বাইরে কিছুই দেখিনি, শহীদরা আল্লাহর পথে শহীদ হয়েছেন, আমি ধৈর্য ধরেছি। এক তো আল্লাহর প্রতি ছিল ভরসা তাদের, দ্বিতীয়ত ছিল ধৈর্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তারা কেমন সম্মানিত হয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কেমন সম্মানিত বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নামকে কত সমুজ্জ্বল করেছেন, কত ঊর্ধ্বে করে দিয়েছেন। না মানে এখন এই জমানাতে এসেও সেই শহীদে কারবালা যারা ছিলেন, আহলে বাইতের মধ্যে যারা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বংশের পবিত্র সেই সত্তাদের আলোচনা এখনো আল্লাহ তাআলার দয়ায় চর্চা রয়েছে, চর্চা করছে মানুষ। কারণ তাদের থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, যে তাদের তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি, তাদের ভরসা আল্লাহ তাআলার প্রতি। কখনো তারা তাওয়াক্কুল হার হয়ে যায় না মানুষ, যে ভরসা রাখতে পারতেছি না, এখন একটা কিছু করতে হবে, এভাবে কখনোই তাদের থেকে কেউ শুনেও নি, আর কেউ জানেও নি, আর কেউ বলতেও পারবে না যে এমন কথা কখনো শুনেছি যে তাদের পরিবার থেকে এমন এসেছে, না আর ধৈর্য ধারণ করতে পারছি না বা আর ভরসা রাখতে পারছি না, এবার নিজেকে কিছু করতে হবে। না হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা পেয়েছেন এই যে নিয়ামত, এগুলো সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন তবে বড় বড় পাহাড় স্বর্ণ হয়ে আসতো, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল কেমন, ভরসা কেমন ছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একমাত্র উম্মতি করছেন, সাহাবা ইকরামের দিকে খেয়াল রাখতেন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখতেন, আর উম্মতের জন্য কান্না করতেন। কিন্তু আমাদের অবস্থা এর বিপরীত হয়ে গেছে। আমরা ছোট থেকে ছোট প্রবলেম আসলেও আল্লাহ তাআলার প্রতি যে ভরসা, আমাদের তাওয়াক্কুল, সেটা থেকে আমরা সরে দাঁড়াই, আমরা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিই এখন আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু আল্লাহ তাআলার প্রতি ভরসা যারা রেখেছেন তাদের পিছে কিন্তু পুরো দুনিয়া ঘুরতেছে। আজ আমরা দুনিয়ার মানুষের প্রতি ভরসা রাখি, আমাদেরকে কেউ চিনেও না, কেউ জানেও না, সত্যি কেউ চিনেও না, কেউ জানেও না। যদি ধৈর্য থাকে আর যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে পারেন, তবে হয়তো আপনারা এর পূর্বেও আউলিয়া কেরামের কথাগুলো শুনছেন যে তারা নদীতে জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে গেছে। আল্লাহ তাআলার প্রতি ছিল ভরসা তাদের, যে আমার এই বিপদে আল্লাহ যেভাবেই হোক আমাকে উদ্ধার করবেন। এরপরে হয়তো আমরা শুনেছি যে আমাদের দেশে আউলিয়া কেরামগণ এমন সময় এসেছেন যখন এই দেশে ইসলাম প্রচারে কেউ ছিল না, ইসলাম প্রচারের জন্য কেউ ছিল না, মুসলমান এই দেশে পাওয়া কষ্টদায়ক হয়ে গিয়েছিল। তখনও আল্লাহওয়ালাগণ আল্লাহর প্রতি ভরসা রেখে এই বাংলার জমিনে পা দিয়েছেন, আল্লাহর প্রতি ভরসা রেখে নেকির দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। কেমন ছিল আল্লাহ তাআলার প্রতি ভরসা? আমরা শুনেছি যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে তিনি আল্লাহ তাআলার প্রতি ভরসা কেমন রেখেছেন, তার ভরসার কথাও কোরআন ও হাদিসে পাকের মধ্যে আমরা শুনি। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের আল্লাহ তাআলার প্রতি ভরসা কেমন ছিলেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদের ভরসা তো আছেই কোরআন ও হাদিসে।
হাদিসে পাকের মধ্যে সাহাবে কেরামের ভরসার কথাও কিন্তু কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তাদের ভরসা। এরপরে আহলে বাইতের কথা, বিশেষ করে এই কারবালার প্রান্তরে যারা গিয়েছেন তাদের ভরসার কথা। তো আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করি যে আমরা ছোটোখাটো বিষয় যেন তাওয়াক্কুল, যেটা ভরসা আল্লাহ তাআলার প্রতি, এখান থেকে যেন আমরা সরে না দাঁড়াই। একটু যদি আমাদের নরবার হয়ে যায় না, তো ইমানের প্রতি আমাদের দুর্বলতা চলে আসবে। কেননা আপনার ইমান যত মজবুত, আল্লাহর প্রতি তত ভরসা আমাদের বেড়ে যাবে। আজকের অনুষ্ঠানেও যেহেতু অনুষ্ঠানের শুরুতেই আলোচনা করছিলাম যে ভরসা কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে, এটা একটা প্রশ্ন, এবং কোরআন হাদিস থেকে এরপরে আহলে বায়াতগণের তাওয়াক্কুল নিয়েও আলোচনা করলাম। এর উত্তর, এর জবাব দুটি আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবো। আহলে বায়াতের তাওয়াক্কুল শুধু কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং কষ্ট, ক্ষুধা আর যুদ্ধ, মৃত্যু সব কিছুর মধ্যেই তারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখার এক নমুনা আমাদেরকে দেখিয়ে গেছেন। প্রথম প্রশ্নের অর্থাৎ প্রথম জবাবই এটা। আহলে বায়াতগণের যে আল্লাহর প্রতি ভরসা কেমন ছিল? আহলে বায়াতগণের তাওয়াক্কুল শুধু কথার মধ্যে না। আমাদের হয়তো তাওয়াক্কুল, ভরসা কথার মধ্যে হয়ে যায়, হ্যাঁ আল্লাহ তাআলার প্রতি ভরসা আমার আছে, হয়ে যাবে। ওই যে বললাম আমি মুখে বলছি আল্লাহ তাআলার প্রতি ভরসা আমার আছে, কিন্তু আমার ফেইজে সেটা দেখা যায় না, অন্তরে আছে কিনা সেটাও আপনি ভালো জানেন। এভাবে বলে না, যখন একটু বিপদ চলে আসে তখন একে অপরকে সান্ত্বনা দেয় নিজে নিজে যে আল্লাহ তাআলার প্রতি ভরসা আছে, আল্লাহ তাআলার প্রতি ভরসা আছে, কিন্তু অন্তরে যদি অন্য কিছু থাকে তবে সেটা তো কেমন হয়ে গেল না বিষয়টা। কিন্তু আহলে বায়াতগণের কেমন ছিল? তাদের তাওয়াক্কুল শুধু কথার মধ্যে নয়, বরং তারা কষ্ট, ক্ষুধা, যুদ্ধ এবং মরণকেও কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে। এরপরে দ্বিতীয় পয়েন্ট যেটা আপনাদের জন্য, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং তার ঘরের মানুষদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই দুটি জবাব আজ আপনাদের জন্য, দর্শকের জন্য, যে আহলে বায়াত বা তাওয়াক্কুল নিয়ে যে আজ আমরা কথা বলছি, ভরসা নিয়ে, আল্লাহ তাআলার প্রতি ভরসা নিয়ে কথা বলছি, এর দুটি উত্তর। একটা তো হলো তাদের তাওয়াক্কুল কেমন ছিল, মরণও যদি আসতো তারপর আল্লাহর প্রতি ভরসাই রাখতেন। আল্লাহ যদি আমাদের ব্যাপারে, আমার ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে এর প্রতি আমি রাজি, আল্লাহ তাআলার ফয়সালার প্রতি আমি রাজি। এই যে কথাগুলো, এগুলো ছিল আহলে বায়াতদের। এরপরে তাদের সাহসিকতা, তাদের আল্লাহর প্রতি ভরসা, এগুলো কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আর এখান থেকেই মুমিনরা উৎসাহ নিবে, অনুপ্রেরণা নিবে যে আমাদের আহলে বায়াতরা এমন তাওয়াক্কুল রেখেছেন, এমন আল্লাহর প্রতি ভরসা রেখেছেন, আর আমাদেরকেও এই ভরসা রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আহলে বায়াতগণ, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানগণ, আল্লাহওয়ালা ব্যক্তিদের যে তাওয়াক্কুল ছিল, আল্লাহ তাআলার প্রতি ভরসা ছিল, সেই ভরসার সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার প্রতি ভরসা, তাওয়াক্কুল রাখার সেই মন মানসিকতা, সেই জজবা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, নতুন একটি বিষয়ের প্রশ্নগুলো শুনবো, আর দুটি জবাবও আমরা অনুষ্ঠানে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।